তারেক রহমান জন্ম থেকে রাজনৈতিক পথচলা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক আলোচিত প্রভাবশালী ব্যক্তি তারেক রহমান। কেউ তাকে দেখেন তৃণমূলের প্রাণপুরুষ হিসাবে, আবার কারো কাছে তিনি এক লড়াকু নেতা। সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। দীর্ঘ 17 বছর নির্বাসন কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দাবাচালের আজকের ভিডিওতে আমরা জানাবো তারেক রহমানের জন্ম, বেড়ে ওঠা এবং রাজনৈতিক জীবনের অজানা সব অধ্যায়। তারেক রহমান 1965 সালে 20 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল পিলু। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পাদক বিভাগে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং মেধাবী। তারেক রহমানের রাজনীতির যাত্রা শুরু হয় 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে। তবে তিনি আলোচনায় আসেন 2001 সালের নির্বাচনের সময়। সে সময় তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন শুরু করেন, যা বিএনপির অঙ্গ সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এই কর্মসূচি তাকে সাধারণ নেতাদের কাছে অতি আপনজনে পরিণত করে। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন। 2007 সালে 11 সময় এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। কারাবরণ এবং কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি ঘটে। 2008 সালে চিকিৎসার জন্য তিনি লন্ডন পাড়ি জমান। শুরু হয় এক দীর্ঘ নির্বাসিত জীবন। লন্ডন থেকেও তিনি থেমে থাকেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের নেতৃত্ব ও নির্দেশনা দিয়েছেন এবং 2018 সালে বেগম জিয়া কারারুদ্ধ হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেয়। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। আদালত তাকে বিভিন্ন মামলা থেকে খালাস দেয়। অবশেষে দীর্ঘ 17 বছর পর 2025 সালে তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। ঘাত প্রতিঘাত আর চড়াই উত্তরাই মিলিয়ে তারেক রহমানের জীবন। বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব অতুলনীয়। আপনার কি মনে হয় আগামী দিনে দেশের নেতৃত্বে তার ভূমিকা কেমন হবে? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।